Dear learners, welcome to today's class. Today I am going to finish the last part of lesson 1 of Unit 5 with the title Food Adulteration Reaches New Height. খাদ্য ভেজাল নতুন মাত্রায় পৌঁছেছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা ফুড অ্যাডাল্টারেশন কি এবং কোন কীটনাশক দ্রব্য পেস্টিসাইড এবং পয়জনাস কেমিক্যালস আর ইউজ টু মেক ফুড অ্যাডাল্টারেটেড আমরা সেটা শিখেছি এবং এই অ্যাডাল্টারেশনের পেছনে হু আর দ্য রেসপন্সিবল সেটি শিখেছি। বিশেষ করে কিছু পেস্টিসাইড কীটনাশক দ্রব্য অ্যান্ড পয়জনাস কেমিক্যালস এবং বিষাক্ত কেমিক্যালের নাম আমরা এই টেক্সট বইয়ে পেয়েছি। এই বিশেষ করে ফরমালিন পেস্টিসাইড, ফরমালিন, ডিডিটি, অলড্রিন, ক্লোরিন, হেপ্টাক্লোর এবং যে পয়জনাস কেমিক্যালস আর্সেনিক, ক্রোমিয়াম অ্যান্ড ল্যাড ক্রোমেট, এই সমস্ত কীটনাশক দ্রব্য এবং কেমিক্যালসগুলো খাদ্যতে অতি পরিমাণ মানে অনিরাপদ মাত্রায় ব্যবহার করা হয়, যার ফলে খাদ্যগুলি দূষিত হয়ে থাকে। এবং এই যে কনজাম্পশন অফ অ্যাডাল্টারেটেড ফুড লিডিং পিপল টু ফ্যাটাল ডিজিজেস লাইক ক্যান্সার, কিডনি ফেলিওর, হার্ট প্রবলেমস, এরকম মরম ব্যাধিতে ধাবিত করে। So dear students, listen to me and try to understand. I am going to finish the last part of the lesson, and it is from para number 3 of page number 56. And after completion of the pieces, we exercise question number 3. I hope you will remain with me to the last moment of the class. So dear students, listen to me. The test indicated that 40 feet in the country has also been contaminated. A sample of chicken and fish contain traces of antibiotics. এই টেস্টের মাধ্যমে পাওয়া গিয়েছে যে পোলট্রি ফিড মানে হাঁস মুরগির খাবার ইন দ্য কান্ট্রি হ্যাজ অলসো বিন কন্টামিনেটেড, হাঁস মুরগির খাবারও দূষিত। অ্যাজ স্যাম্পল অফ চিকেন অ্যান্ড ফিশ কন্টেন ট্রেসেস অফ অ্যান্টিবায়োটিক, যেহেতু কিছু চিকেন এবং মাছ, মুরগি এবং মাছের যে নমুনাগুলি সংগ্রহ করা হয়েছে সেখানে ট্রেসেস অফ অ্যান্টিবায়োটিক কীটনাশক এই যে পদার্থ সাবস্টেন্স সেটির উপস্থিতি পাওয়া গিয়েছে। আর এই যখন মাছ এবং মুরগি যখন আমরা খাই, সেই অ্যান্টিবায়োটিক খাওয়ার মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে আলটিমেটলি আমরা মারাত্মক রোগের দিকে ধাবিত হই। High microbial population were found in several samples of pasteurized milk, indicating poor processing procedure by the manufacturers. এবং এখানে আরো উল্লেখ করা হয়েছে যে উঁচু মাত্রার অণুজীব সংক্রান্ত স্পেসিস, পপুলেশন মিনস স্পেসিস, অণুজীব সংক্রান্ত বিষয়বস্তু পাওয়া গিয়েছে পাস্তুরিত দুধে, যে দুধগুলোকে হিটের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। a process to heat a milk to make it free from bacteria, সেই প্রক্রিয়াকে বলা হয় পাস্তুরাইজ। এই পাস্তুরিত দুধের মধ্যে যে পাওয়া গিয়েছে অতি মাত্রায় অণুজীব, যেগুলো নির্দেশ করে যে পুয়ার প্রসেসিং প্রসিজার, দুর্বল প্রক্রিয়াকরণ কর্মপন্থা বাই দি ম্যানুফ্যাকচারার্স, যারা উৎপাদনকারী আছে, অর্থাৎ উৎপাদনকারীদের দুর্বল প্রক্রিয়াকে দায়ী করা হয়েছে। অর্থাৎ তারা যে প্রক্রিয়ায় দুধকে পাস্তুরিত করে তাদের প্রক্রিয়ার মধ্যে দুর্বলতা রয়েছে, যার কারণে এই দুধের মধ্যে হাই মাইক্রোবিয়াল পপুলেশনের উপস্থিতি পাওয়া গেছে, যেটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। স্যাম্পল অফ কিউকাম্বার অ্যান্ড স্ট্রিট ফুডস অলসো শোজ হাই মাইক্রোবিয়াল পপুলেশন, এবং যে শশা এবং যে রাস্তার ধারে ধারে যে স্ট্রিট ফুড যে বিক্রি করা হয় সেগুলোর নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেখানের মধ্যেও মাইক্রোবিয়াল পপুলেশন অর্থাৎ অণুজীবের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, সাজেস্টিং ওয়াইড স্প্রেড কন্টামিনেশন ইন ওয়াটার সাপ্লাই। আর যে শশা এবং যে স্ট্রিট ফুডের মধ্যে যে মাইক্রোবিয়াল পপুলেশনের উপস্থিতি সেটি নির্দেশ করে যে
স্বল্প পানির যে সাপ্লাই ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে কি ছিল, জীবাণু ছিল, দূষণ ছিল। আর যে পানিগুলা শশার মধ্যে ইউজ করা হয়েছে, স্ট্রিট ফুডের মধ্যে ইউজ করা হয়েছে, সেই পানির মাধ্যমে এই খাদ্যগুলোতে কন্টামিনেশন, জীবাণু সংক্রমিত হয়েছে, যা আলটিমেটলি মানুষের বক্ষণের দ্বারা মানুষের দেহে প্রবেশ করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো কি বলা হচ্ছে, দি ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ হেলথ পাবলিক, সংক্ষেপে IPH, told the Dhaka Tribune that this survey report has been submitted to health ministry। অর্থাৎ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ডিরেক্টর পরিচালক ঢাকা ট্রিবিউন পত্রিকাকে বলল যে সার্ভে রিপোর্ট, যে পরিসংখ্যান যে প্রতিবেদন, সেটি ইতিমধ্যে সাবমিটেড, উপস্থাপন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। ফার্দার টেস্টেড অফ ডিফারেন্ট প্রোডাক্ট ওয়ার বিং ক্যারিড আউট এট দ্য ফুড সেফটি ল্যাব, এবং আরও অন্যান্য বিভিন্ন বস্তুর পরীক্ষা খাদ্য নিরাপত্তা ল্যাবে চালিয়ে নেওয়া হচ্ছে। A former Director General of Health Services and Senior National Advisor of the FAO said the findings were shocking for the whole nation। একজন স্বাস্থ্য সেবার যে ডিরেক্টর জেনারেল, মহাপরিচালক, এবং তিনি ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচারাল সংস্থার একজন জ্যেষ্ঠ জাত উপদেষ্টা, তিনি বললেন যে ফাইন্ডিংস, যে ফলাফলগুলো পাওয়া গিয়েছে পরীক্ষার মাধ্যমে, ওয়ার শকিংস ফর দ্য হোল নেশন, পুরা জাতির জন্য সেটি হচ্ছে মর্মান্তিক বিষয়, শকিং। He added that instead of focusing only on the end products, the issue should be addressed at the root level। তিনি যোগ করলেন যে শুধুমাত্র এন্ড প্রোডাক্টস, চূড়ান্ত পণ্যের উপর আলোকপাত করা ব্যথি রেখে মূল রুট লেভেলে, একদম গোড়ায় আমাদেরকে বিষয়টি চিহ্নিত করা প্রয়োজন। কেন খাদ্যের মধ্যে কোন জায়গায় ভেজালগুলি মিশ্রিত করা হচ্ছে। পয়েন্টিং আউট দ্যাট দেয়ার ওয়ার 4 স্টেপস ইন দ্য প্রোডাকশন প্রসেস, তিনি 4টি স্তরকে পয়েন্ট আউট করেছেন, চিহ্নিত করেছেন। প্রোডাকশন প্রসেস 4টি লেভেলের সাথে 4টি স্তরে জড়িত। একটা হচ্ছে ফার্মার, ট্রান্সপোর্ট, হোলসেল অ্যান্ড রিটেল সেল, অর্থাৎ কৃষক যারা মাঝে পর্যায়ে উৎপাদন করে, আর ট্রান্সপোর্ট যারা সে ফলগুলি বহন করে, আর যারা পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা। এই 4টি লেভেলের সব জায়গায় তদারকি দরকার, কারণ এই 4টি জায়গার যে কোনো এক জায়গায় অতিমাত্রার কীটনাশক দ্রব্য অথবা পয়জনাস কেমিক্যাল খাদ্যের মধ্যে ব্যবহৃত হতে পারে। He said better monitoring and supervision were mandatory for stopping food addiction। তিনি আরো যোগ করে বললেন যে বেটার মনিটরিং, আরো উন্নত তদারকি, অ্যান্ড সুপারভিশন, তত্ত্বাবধান, ওয়ার ম্যান্ডেটরি, কম্পালসারি, বাধ্যতামূলক, ফর স্টপিং ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজাল বন্ধের জন্য। Adulterated food products are reportedly the cause behind thousands of people suffering from fatal diseases। এবং ভেজাল খাদ্য পণ্যগুলি বলা হয়ে থাকে যে হাজার হাজার মানুষের মারাত্মক রোগের ভোগার পেছনে অন্যতম কারণ। ফ্যাটাল ডিজিজেস, সে মারাত্মক রোগগুলো কি, লাইক ক্যান্সার, কিডনি ফেলিউর অ্যান্ড হার্ট প্রবলেম, ক্যান্সার, কিডনি অকৃতকার্য হওয়া, এবং হার্টের সমস্যা, হার্ট প্রবলেমস। হেলথ স্পেশালিস্ট told the Dhaka Tribune that the Ministry of Food has enacted a Food Safety Act। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ ঢাকা ট্রিবিউন নামক পত্রিকাকে বললেন যে মিনিস্ট্রি অফ ফুড, খাদ্য মন্ত্রণালয় একটা প্রণয়ন করেছেন একটি খাদ্য নিরাপত্তা আইন,
but was yet to prepare the necessary rule. কিন্তু আইন প্রণয়ন করলেও এখনো প্রয়োজনীয় কিছু নিয়মনীতি প্রস্তুতের বাকি রয়েছে। As the issue of food safety was also linked to 14 other ministry, যেহেতু খাদ্য নিরাপত্তার বিষয়টি আরও 14টি মন্ত্রণালয়ের সাথে জড়িত, তার মানে টোটাল মন্ত্রণালয়ের সংখ্যা হচ্ছে 15টি। কোঅর্ডিনেটেড একটি সমন্বিত এজেন্সি সংস্থা should take responsibility, অবশ্যই দায়িত্ব নেওয়া উচিত, একটি সমন্বিত সংস্থার দায়িত্ব নেওয়া উচিত of ensuring safety, নিরাপত্তা নিশ্চিতকরণের in food product, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে they added, তারা যোগ করলো, অর্থাৎ স্বাস্থ্য বিশেষজ্ঞ যোগ করলো যে একটি সমন্বিত সংস্থা প্রয়োজন, যে সংস্থা দায়িত্ব গ্রহণ করবে খাদ্যের নিরাপত্তা নিশ্চিতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের পেজটি বুঝেছো। আমরা এই পেজের মধ্যে জানতে পারলাম ফুড অ্যাডাল্টারেশন কি এবং ফুডকে অ্যাডাল্টারেট করার জন্য কি কি পেস্টিসাইড এবং কেমিক্যাল ব্যবহৃত হয়, এবং সেই অ্যাডাল্টারেটেড ফুডগুলো খাওয়ার পরে মানুষের যে মারাত্মক ফ্যাটাল ডিজিজ হয়, ক্যান্সার, কিডনি ফেলিওর এবং হার্ট প্রবলেমের মতো, এবং সেই ফুড অ্যাডাল্টারেশনকে স্টপ করার জন্য যে 4টি স্তরে যে অ্যাড্রেস করার কথা বলেছেন, সেইগুলোর সাথে সাথে যে বেটার মনিটরিং অ্যান্ড সুপারভিশনের কথা বলেছেন, এবং যে বাংলাদেশ সরকার যে একটা আইন প্রণয়ন করেছেন, সেই বিষয়গুলো যদি ভালো করে তদারকি করা হয়, তাহলে এই ফুড অ্যাডাল্টারেশন থেকে আমাদের জাতিটা মুক্তি পাবে। তো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে মোটামুটি পুরা পেজের বিষয়। এখন আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 3 টু সলভ। এটা হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এমসিকিউ। আমি পড়ছি, তোমরা শুনো এবং আনসারটা বের করে নেওয়ার জন্য চেষ্টা করো। A, what percentage of the milk sample contain pesticide? অর্থাৎ দুধের নমুনা কত শতাংশ কীটনাশক দ্রব্য অন্তর্ভুক্ত করে? 60, 45, 14, 50। আমরা পড়েছি সেকেন্ড প্যারায় 40% of 82 স্যাম্পল অফ মিল্ক। তাহলে প্রিয় শিক্ষার্থী, বুঝতে পারছো আনসার হচ্ছে 40, 3 নাম্বার। B, how did the scientists realize that, কিভাবে বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে the water supply was contaminated, পানি সরবরাহ অর্থাৎ সরবরাহকৃত পানি দূষিত ছিল, সেই বিষয়টি কিভাবে বুঝতে পেরেছেন? 1, because of microbial presence, মাইক্রোবিয়াল প্রেজেন্সের কারণে। 2, from the color of the water, পানির রং থেকে। 3, from an analysis of mineral content, খনিজ পদার্থের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে। 4, through chemical test, রাসায়নিক পরীক্ষার মাধ্যমে। 4টা থেকে সঠিক উত্তর কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা আমরা লাইন দেখেছি 56 নম্বর পেজের 3 নম্বর প্যারায়, high microbial population suggesting widespread contamination in water supply. microbial population, তাহলে উত্তরটা কি হতে পারে? because of microbial presence, অণুজীবের উপস্থিতির কারণে পানির মধ্যে তারা বুঝতে পেরেছেন যে ওয়াটার সাপ্লাই কন্টামিনেটেড। C, why were microbial population present in pasteurized milk? পাস্তুরিত দুধে কেন অণুজীবের উপস্থিতি রয়েছিল? 1, because of widespread contamination in water, cow's milk, যে পানি গরু পান করলো সে অতি দূষণের কারণে।
2. Because of formaldehyde containing milk, দুধের মধ্যে ফর্মালডিহাইড বিষয়বস্তুর উপস্থিতির কারণে। Because of poor processing of milk, দুধের দুর্বল প্রক্রিয়ার কারণে। 4. All of the above, উপরের সবগুলি। প্রিয় শিক্ষার্থী, আমরা তাও 3 নম্বর প্যারায় দেখেছি in several samples of pasteurized milk indicating poor processing procedure। তাহলে আমরা বুঝতে পেরেছি এখানে আনসারটা হবে 3, because of poor processing of the milk। D number, the amounts of pesticides in local food sample, স্থানীয় খাদ্য নমুনায় কীটনাশক দ্রব্যের উপস্থিতি are dash times greater than the limit set by the European Union। ইউরোপিয়ান ইউনিয়ন যে সীমা নির্ধারণ করে দিয়েছে তার চেয়েও কত গুণ বেশি পরিমাণের কীটনাশক দ্রব্য পাওয়া যায়। 1, 3, 2, 20, 3 থেকে 32, 4 হচ্ছে 60। প্রিয় শিক্ষার্থী, আমরা সেকেন্ড প্যারে দেখেছি 3 to 20 times greater than the limit set by the European Union। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পেরেছি যেখানে আনসার হচ্ছে 2 অর্থাৎ 20। E number, how many ministries are concerned with food safety issue? খাদ্য নিরাপত্তা বিষয়ে কতটি মন্ত্রণালয় জড়িত? আনসার হচ্ছে কত? এখানে আছে 1, 10, 2, 15, 3, 1, 4, 14। তাহলে আনসার হবে কত? এখানে বলা হয়েছে issue of food safety last pair, the issue of food safety was also linked to 14 other ministries। 14 other, আরো 14টি, মানে একটা আছে ফুড মিনিস্ট্রি, তাহলে ওই ফুড মিনিস্ট্রি সহ আরো 14টি, টোটাল 15টি। তাহলে আনসার হচ্ছে কত? 2 নম্বর, 15টি। আগামী ক্লাসের আমন্ত্রণ রেখে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।